অজানা রহস্য মানব। 1964 সালের 24শে মের ঘটনা। তখন জিম টেম্পলেটন ছিলেন উত্তর ইংল্যান্ডের একজন দমকল কর্মী। তিনি তার মেয়েকে নিয়ে সলওয়ে ফিরতের তৃণভূমিতে যান কিছু ছবি তোলার জন্য। সলওয়ে ফিরত ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যকার একটি জলাভূমি। সেদিন তারা সেখানে ছবি তুলে ফিরেছিলেন স্বাভাবিকভাবেই। যেদিন সেখানে আবহাওয়া ছিল স্বাভাবিক ও শান্ত, যদিও তিনি ও তার স্ত্রী সেখানে অস্বাভাবিক পরিবেশ লক্ষ্য করেছিলেন। বাতাসে ছিল অস্বাভাবিকতা, ঠিক যেমন ঝড়ের আগ মুহূর্ত, কিন্তু আকাশ ছিল মেঘমুক্ত পরিষ্কার। এমনকি কাছের গরুগুলোকেও মনে হচ্ছিল দুর্বল। কিছুদিন পর ছবি প্রসেস করে সংগ্রহ করার সময় স্টুডিও মালিক বলেছিল, টেম্পলেটনের মেয়েকে রানী এলিজাবেথের হাতে ফুল ধরা অবস্থায় একটি সুন্দর ছবি এসেছিল, কিন্তু এক বেরসিক লোক পেছন দিক থেকে এসে ছবিটি নষ্ট করে দিয়েছে। জিম টেম্পলেটন বিস্মিত হয়েছিল, কারণ ছবি তোলার সময় তাদের ধারে কাছে তিনি কাউকে দেখেননি। কিন্তু তিনি যখন ছবি দেখেন তখন আরও বেশি অবাক এবং হতভম্ব হয়ে যান। ছবিতে দেখা যায় একটি রূপালী সাদা জামা ঠিক নভোচারীদের স্পেস স্যুট পরিহিত এক লোক মেয়েটি মাথার পেছনে ভূমি সঙ্গের কোণ তৈরি করে বাতাসে ভেসে আসছে। ঘটনাটি পুলিশের কাছে জানানো হয়। বিখ্যাত ছবির ফিল্ম প্রস্তুতকারী কোডাক কোম্পানি ঘটনাটি তদন্ত করে ব্যর্থ হয়। তারা ঘোষণা দেয় এই রহস্যের সমাধানকারীকে তারা আজীবন ফ্রি ফিল্ম সরবরাহ করবে। এর কয়েক সপ্তাহ পর জিম টেম্পলেটনের বাসায় রহস্যময় দুই ব্যক্তি আসে। তারা জাগুয়ার গাড়িতে আসেন এবং কালো স্যুট পরা ছিল। তারা একজন আরেকজনকে সংখ্যা দিয়ে সম্বোধন করেছিল। তারা জিম টেম্পলেটনকে সেই ছবি তোলার জায়গায় আবার নিয়ে যায়। সেখানে তারা সেদিন আবহাওয়া, পাখিদের আচরণ নিয়ে প্রশ্ন করল, কিন্তু কিছু রহস্য উদ্ধার হলো না। 2008 সালে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে 87 বছরের বৃদ্ধ জিম টেম্পলেটন বলেন, এরকম ঘটনা আগেও ঘটেছিল। 1960 সালের 15 জুলাই দক্ষিণ অস্ট্রেলিয়া মারালিঙ্গা গ্রামের কাছে পারমাণবিক বোমা পরীক্ষার সময় একই রকম রূপালী সাদা জামাওয়ালা লোক দেখা গিয়েছিল। বিশ্বব্যাপী এখন রহস্যকে এই রহস্য মানব।